দীর্ঘ ৬ বছর পর আলাস্কায় মুখোমুখি হয়েছিলেন বিশ্বের অন্যতম দুই প্রভাবশালী রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। কিন্তু এই বৈঠকের ফাঁকে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। পুতিনের কাছে চিঠি দিয়েছেন ট্রাম্পের স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কিন্তু কি লিখেছেন তিনি ওই চিঠিতে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় দীর্ঘ ৬ বছর পর আলোচনায় বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও পুতিন। ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকের এক ফাঁকে পুতিনের হাতে একটি চিঠি তুলে দেন ট্রাম্প। তবে এটিতে কোনো আনুষ্ঠানিক বার্তা ছিল না। চিঠিটি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে মেলানিয়া সেখানে উপস্থিত ছিলেন না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চিঠির পূর্ণ বিবরণ প্রকাশ না করলেও হোয়াইট হাউস বলছে, এতে ইউক্রেন যুদ্ধের ফলে শিশুদের উপর যে ভয়াবহ প্রভাব পড়ছে, বিশেষ করে শিশু অপহরণের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইউক্রেন অভিযোগ করে আসছে, রাশিয়া ও রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চলগুলো থেকে হাজার হাজার শিশুকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে, যা যুদ্ধ অপরাধের শামিল এবং জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার পর্যায়ে পড়ে। রাশিয়ার পক্ষ থেকেও দাবি করা হয়, তারা যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশুদের নিরাপদে সরিয়ে নিচ্ছে এবং তাদের সুরক্ষা দিচ্ছে। তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মতে ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনীয় শিশুদের অধিকারে বড় ধরনের লঙ্ঘন ঘটিয়েছে রাশিয়া। এদিকে আলাস্কার একটি মার্কিন যৌথ বাহিনীর ঘাঁটিতে প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে সরাসরি কোনো চুক্তিতে পৌঁছানো না গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকটি ফলপ্রসূ বলে আখ্যা দিয়েছেন। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ইউক্রেন সংকট সমাধানে আন্তরিক আগ্রহ দেখেছেন এবং এ সমস্যার মূল কারণ খুঁজে বের করার প্রতি তার মনোযোগ রয়েছে। ইউক্রেনের জনগণকে ভ্রাতৃপ্রতিম উল্লেখ করে পুতিন বলেন, চলমান এই সংঘাত রাশিয়ার জন্য একটি বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক অধ্যায়। পুতিন আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তিনি একটি পেশাদার ও বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন, আর এই সম্পর্ক ভবিষ্যতে ইউক্রেন সংকট সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।